কত গতি, এই গতিতেই সোনারঘাট বহুদূর আগাই যাবে। আমরা এই স্পিড বোটটা 1 মাসের জন্য আনা হয়েছে। আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আপনারা, আমরা 2টা থেকে শুরু করব। আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই। আপনারা আসবেন, বাচ্চারা বা যারাই উঠতে চান 5 জন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোট চালানোর ব্যবস্থা করব। আর বিষয় হচ্ছে যে আজকে রাতে আমাদের আলোকসজ্জা হবে। আমরা আকাশটাকে আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার। আপনারা থাকবেন, মাগরিবের নামাজের পরে আমরা আকাশটাকে আলোকিত করব। আমি শুধু আপনাদের কাছে একটাই, যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই, সবার সহযোগিতা চাই। আমি একা সব পারবো না, তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি। আরে আমার একটা বিশ্বাস আছে, এমপি যারা যদি আমি নাও থাকি, আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি, তাও বলে দিতে পারবো সোনারঘাটের মরা নদীকে জীবিত করে যাচ্ছি আমি। যারা আমাকে সহযোগিতা করেছেন, দুলাল হাজি, আমাদের বাহার, আমাদের তাজুল বাহার, আমাদের সোহাগ, তানিম, যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে। শুনেন, 4.5 মাসে মাত্র নমুনা দেখাইছি। এইবার বুঝেন 4.5 বছর হলে কি দেখবেন। পরিষ্কারের কাজ পুরা 3 কিলোমিটার রাস্তা হবে, ওয়াকওয়ে হবে, এই স্পিড বোট চলবে। এইখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব। আপনারা যে এই বাড়িগুলো আছে, আপনাদেরকে বলি, আপনারা ময়লা পানি আল্লাহর রাস্তে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন, যেভাবে আমার বাসায় আমি রাখি। আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না। আপনাদের সাথে আমি, আপনারা আমার লোক, আপনারা আল্লাহর রাস্তে ময়লা ফেললেন না, কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কিন্তু আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে চাই, বৃহত্তর স্বার্থে, সোনারঘাটের স্বার্থে আর ময়লা ফেললেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে। আপনাদের সহযোগিতা আমি চাই। আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই। সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না। আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 3 কিলোমিটার জায়গা আমি দেখে আসছি। পুরো 3 কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখায় ছাড়বো। আমি বলছিলাম কিনা যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি, আপনারা আশ্চর্য হবেন। এই যে ক্যামেরাগুলা, প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে। জীবনে চিন্তা করছেন, ভিডিও হয় মরা নদীর উপরে, 8 টাকা ইনকাম হয়, নিউ ইয়র্কের ডলার ইনকাম হয়। এই প্রথম সোনারঘাটের মাটিতে শুরু হয়েছে। এইটার জন্য আমি মনে করি আপনারা খালি সোনারঘাটের লোক না, এখানে হবিগঞ্জ থেকেও ইউটিউবার আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে, ঢাকা থেকেও ইউটিউবাররা আসছে। শুনেন, এই সোনারঘাট মাধবপুর আমরা ইতিহাস বদলাইতে আসছি। আমরা আগের মতো করে আর চলবো না। আপনারা জানেন, গত 4 মাসে আমি 29.5 কোটি টাকা বরাদ্দ পাইছি। কত টাকা পাইছি? 29.5 কোটির মধ্যে 25 কোটি হইল আমরা রাস্তাঘাট বানাইতে পারবো। আপনারা জানেন, গতকালকে সিটি পাইছি। এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে দেওয়া হবে। 23টা ইউনিয়নে 4.60 কোটি টাকা দেওয়া হবে। আমি চিন্তা করি যে আমি এত বরাদ্দ পাই আপনাদেরকে জানাইতেছি, আমি এত খুশি হই। তাইলে গত 15-20 বছর এত টাকা গেল কোথায়? এতই কি আমরা করেছিলাম? এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি নাই। কিছু বললেই আমার বিরুদ্ধে। আমি এখন কি করবো বলেন? কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি দেন, তোমার ভোট নাই। আমি বলছি আমার আর এমপি লাগতো না। আরে নিজের জন্মস্থানের সেবা 5 বছর পাইছি, এর শেষ সৌভাগ্য আর কিছু হয় না। এটাই আমার জন্য যথেষ্ট। আপনারা তরুণ যারা আছেন, ইয়াং যারা আছেন, আজকে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, এরা আগে জানতোই না যে এদের এত সুবিধা আছে।
কথা দিছি আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছেন